এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে আরিচাগামী লেনে ২০ মিনিট অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সড়কে আসেন। বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। এ সময় শিক্ষার্থীরা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন তাহলে দ্রুত পদত্যাগ করুন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে উল্লেখ করে তাদের দ্রুত চাকরিচ্যুত করার দাবি জানায় শিক্ষার্থীরা। সারা দেশে খুন, ধর্ষণ ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করতে জানিয়ে আজকের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সংস্কারের পরিবর্তে বাংলাদেশের মানুষ আজকে প্রতিনিয়ত ধর্ষণের শিকার, গুমের শিকার, হত্যার শিকার। সংগ্রামী উপস্থিতি, আমরা এই ময়দান থেকে বার্তা দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি যদি আপনার দায়িত্ব যথাযথ পালন করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন। দেশের জনগণ একটা বিপ্লবের পর, গণ অভ্যুত্থানের পর রাতের বেলা বের হয়ে জীবন হুমকিতে পড়তেছে। আমরা অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনি যদি বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি আপনার গদি ছেড়ে দেন, আমরা বিকল্প কাউকে ভেবে নিব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।